আসসালামু আলাইকুম। আজকে আম্মাকে নিয়ে নোয়াখালী ক্যান্সার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করলাম। তো সকলে দোয়া করবেন। যাওয়ার পথে দেখতে পেলাম অনেক জ্যাম রাস্তায়, খেয়ে গেলাম একটু হিমশিম। সময় মতো পৌঁছতে পারি কি না তার নাই কোনো ঠিক। মাঝে মাঝে ফাঁকা পাই, ড্রাইভার সাহেবকে বলি একটু টানেন তাড়াতাড়ি, সময়ের মূল্য দিতে হবে, অতি জরুরি। তাও ক্ষণে ক্ষণে জ্যাম থাকে, ক্ষণে ক্ষণে ভালো। বাংলাদেশের এই রুটের মাঝে এত জ্যাম কেন? ফ্লাইওভারের উপরে জ্যাম, নিচেও জ্যাম, জ্যামের মনে হয় কানখানা। অষ্টবাহী গাড়িগুলোকে দিচ্ছে না সাইড, অ্যাম্বুলেন্সগুলো বাজিয়ে চলেছে হরেন, তাও নয় কোনো ফলাফল। একটু পর পর ঘুরে দেখছিলাম, মনে হয় সময় পার হয়ে যাচ্ছে। আজকে মনে হয় ফিরতে হবে খালি হাতে। তারপরেও মনে আশা নিয়ে আসলাম জ্যাম জুম পার হয়ে। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক, মনে মনে প্রকাশ্যে এই দোয়াই করি। সকলের বাবা মাকে যেন সুস্থ রাখে, সকলের পরিবারের সকলকে সুস্থ রাখে, সকলে এই দোয়া করি। তো আমরা ঢুকে পড়লাম আল্লাহর রহমতে। জামজুম অনেক জাম পেরিয়ে প্রায় 3 ঘন্টা জার্নির পর চলে আসলাম নোয়াখালী ক্যান্সার হাসপাতালের কাছে। হাসপাতালটা দেখে একটু ভয় ভয় লাগে, আবার একটু ভালোও লাগে। আসতে পেরেছি, এখন চিকিৎসা নিতে পারলেই ভালো। তারপরেও দেখি মেডিকেলের সামনেও লেগে আছে বিশাল এক যানজট। বাংলাদেশ থেকে অতি জরুরি যানজট নির্ণয় করা দরকার। যে সরকারি আসুক না কেন এটার প্রতি গুরুত্ব দিতে হবে। বারবারই আবার মেডিকেল রুট ক্লিয়ার রাখতে হবে, তাহলে হবে রুগীদের নিরাপদ। মেডিকেলের সামনেও যদি লেগে থাকে বিশাল যানজট, তাহলে চিকিৎসার অভাবে রুগী অনেক অসুস্থ হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। ওই যে দেখা যাচ্ছে মেডিকেলের সাইনবোর্ড। যে আসতে আসতে লেগে গেল 3 ঘন্টা। এই দুঃখের কথা কাকে বলবো, জানানো নাই। ব্যথা জানার মতো লোক নেই। যতই রাস্তাঘাট বাড়ছে ততই যানজট বাড়ছে। ফিটনেসবিহীন গাড়ি, অটো রিক্সা দখল করে আছে মেন রোড। যানজট নিরসন করতে আমরা সকলেই প্রশাসন সহ সরকারকে করব সহযোগিতা। তো বন্ধুরা, আমরা অনেক কষ্টের পর এসে পৌঁছালাম ক্যান্সার হাসপাতাল। এখন গাড়ি থেকে নামবো, চলে যাব ভিতরে, দেখা যাক কি হয়। আল্লাহ সকলেই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যেন সুস্থ করে তোলেন। ধন্যবাদ সকল।